10,323 সহ শিক্ষা দপ্তরের বহু আলোচিত প্রায় 18,000 কর্মীর চাকরি সুনিশ্চিত করতে রাজ্য সরকার সহানুভূতিশীল বলে জানিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয়ে বিধানসভায় বিবৃতি দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন। শিক্ষা দপ্তরে 10,323 জন অ্যাডহক শিক্ষকের চাকরি মেয়াদ আরো 2 বছর বৃদ্ধি করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে রাজ্য সরকারের দায়েরকৃত আবেদনের শুনানি আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিধানসভায় কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী জানান, রাজ্যে শিক্ষক স্বল্পতার কথাটি মাথায় রেখে রাজ্য সরকার শীর্ষ আদালতে 10,323 জন অ্যাডহক শিক্ষকদের চাকরি মেয়াদ 2 বছর বৃদ্ধির জন্য আপিল করেছে। রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে সহানুভূতিশীল বলে জানান শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে এদের 5 বছর পূর্ণ হয়েছে। রাজ্য সরকার এদের নিয়মিত বেতনক্রম প্রদানের মাধ্যমে চাকরি নিয়মিতকরণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছে। এদের নিয়মিতকরণের বিষয়টি এখন প্রশাসনিক প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে। 12 জন বিজ্ঞান শিক্ষক প্রার্থী রাজ্য সরকারের বিজ্ঞান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পদ্ধতিকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা মাননীয় উচ্চ আদালতে তাদের বিজ্ঞান শিক্ষক হিসেবে নিয়োগ করার দাবি জানিয়ে মামলা করেছিলেন। এইসব বিজ্ঞান শিক্ষক প্রার্থীরা নিজেদের ইতিমধ্যে নিযুক্ত বিজ্ঞান শিক্ষকদের তুলনায় যোগ্যতা বিবেচনা করে। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী, বৃষকেতু দেববর্মা ও পিনাকি দাস চৌধুরী কর্তৃক বিধানসভায় উত্থাপিত সংশ্লিষ্ট বিষয়ের উপর বিবৃতি প্রদান করতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আরো জানান, তৎকালীন নিয়োগ নীতির উপর ভিত্তি করে রাজ্য সরকার 2012 সালে স্নাতক স্তরে 1000 বিজ্ঞান শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে। এদের নিয়মিতকরণের বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়া বিবেচনার মধ্যে রয়েছে। এই বিজ্ঞান শিক্ষকদের যোগ্যতা নিয়ে 12 জন বিজ্ঞান স্নাতক উচ্চ আদালতে মামলা করেন। উচ্চ আদালত 12 জনকে কৃষি দপ্তরে নিয়োগের জন্য নির্দেশ দেয়। উচ্চ আদালতের নির্দেশ অনুসারে 12 জন বিজ্ঞান স্নাতককে কৃষি দপ্তরে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে কিছু নতুন নিম্ন বুনিয়াদী ও উচ্চ বুনিয়াদী বিদ্যালয় নির্মাণ করা হয়। নতুন নির্মিত এই বিদ্যালয়গুলির জন্য 2,782 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। মন্ত্রী জানান, শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে প্রক্রিয়াগত বাধা রয়েছে। রাজ্য সরকার এই শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় যোগ্যতা পূরণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, রাজ্য সরকার চায় উল্লেখিত শিক্ষক শিক্ষিকাদের জীবন জীবিকা সুনিশ্চিত হোক। এই ব্যাপারে রাজ্য সরকার সহানুভূতিশীল এবং চিন্তিত। রাজ্য সরকার চায় এদের জীবন জীবিকা নিশ্চিত হোক। এছাড়া এই প্রকল্পে 156 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট অফিসার নিযুক্ত হয়েছিল। 2015 সালের 31 অক্টোবর থেকে এই প্রকল্পের 2টি পদগুলি অবরুদ্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে তাদের চাকরি বন্ধ হয়ে যায়। উপযুক্ত এই যে 17,727 জন 17,200 চুক্তিভিত্তিক নিযুক্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি ভবিষ্যৎ ও তাদের জীবন জীবিকা নিশ্চিত করতে রাজ্য সরকার সহানুভূতিশীল, গভীরভাবে চিন্তিত। তাদের চাকরি নিয়মিত করার বিষয়ে রাজ্য সরকার সতর্ক প্রয়াস জারি রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি অনুকূল হলে রাজ্য সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। এদিন সংশ্লিষ্ট বিষয়ে পয়েন্ট অফ ক্লারিফিকেশন এনে বিধায়ক সুশান্ত চৌধুরী রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, 10,323 জন শিক্ষকের ক্ষেত্রে পূর্বতন রাজ্য সরকারের একটা বিমাত্রের সুলভ আচরণ ছিল। কেন্দ্রীয় সরকারের আইনকে বুড়ো আঙ্গুল দেখে তৎকালীন রাজ্য সরকার 10,323 জন শিক্ষককে চাকরি দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, হালাপুর।